প্রতিদিন আমাদের চারপাশে ব্যবহৃত হচ্ছে অসংখ্য প্লাস্টিক পণ্য। বাজারের ব্যাগ, পানির বোতল, খাবারের প্যাকেট, স্ট্র, কাপ কিংবা মোড়ক। ব্যবহার শেষে এসবের বড় একটি অংশ পরিণত হচ্ছে বর্জ্যে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নদী, খাল, জলাশয়ে অবাধে প্লাস্টিক ফেলে দেওয়ার ফলে বাংলাদেশ আজ প্লাস্টিক দূষণের এক গভীর সংকটের মুখোমুখি। বিশ্বে প্রতি বছর 400 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক উৎপাদিত হয়। এর মধ্যে 1,90,00,000 থেকে 2,30,00,000 টন প্লাস্টিক নদী, হ্রদ ও সমুদ্রে পৌঁছে বাস্তুতন্ত্রকে দূষিত করছে। বাংলাদেশেও প্রতি বছর প্রায় 9,77,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার প্রায় 70% সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। প্রতিদিন দেশের বিভিন্ন শহর থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে। এর উল্লেখযোগ্য অংশ পুনর্ব্যবহার না হয়ে জমা হচ্ছে ড্রেন, খাল, নদী ও সমুদ্রে। ফলে জলাবদ্ধতা বাড়ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক জলপ্রবাহ। নদীর তলদেশে জমে থাকা প্লাস্টিক জলজ প্রাণীর স্বাভাবিক জীবনচক্রকে ব্যাহত করছে। বনাঞ্চল, কৃষিজমি এবং উপকূলীয় বাস্তুতন্ত্রেও প্লাস্টিকের বিস্তার জীববৈচিত্র্যের জন্য সৃষ্টি করছে দীর্ঘমেয়াদী হুমকি। কিন্তু দৃশ্যমান প্লাস্টিকই শেষ কথা নয়। সময়ের সঙ্গে বড় প্লাস্টিক ভেঙে তৈরি হয় অতি ক্ষুদ্র কণা, মাইক্রোপ্লাস্টিক। এই প্লাস্টিক কণাগুলো নদী, হ্রদ, সমুদ্র, মাটি এমনকি বাতাসেও ছড়িয়ে পড়ছে। মাছ, চিংড়ি, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণী খাদ্য ভেবে এগুলো গ্রহণ করছে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সেই মাইক্রোপ্লাস্টিক শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানুষের শরীরেও। গবেষণায় ইতোমধ্যে মানুষের রক্ত, ফুসফুস এমনকি প্লাসেন্টাতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক হুমকি ডেকে আনছে। প্লাস্টিকে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রের সমস্যা, প্রদাহ, হৃদরোগ, প্রজনন স্বাস্থ্য ঝুঁকি এবং কিছু ক্যান্সারের সঙ্গে প্লাস্টিক সম্পর্কিত রাসায়নিক সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। অন্যদিকে পোড়ানো প্লাস্টিক থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ু দূষণ বাড়িয়ে মানুষের স্বাস্থ্যকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেয়। জলাশয়ে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ এবং এক্ষেত্রে বিশ্বের ষষ্ঠ অবস্থানে রয়েছে। তাই প্লাস্টিক দূষণ মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব বিকল্পের ব্যবহার এবং জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমেই এই সংকট অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। বোটানিক্যাল গার্ডেনের এই আবর্জনা যাতে যেখানে সেখানে না ফেলা হয় এবং একটি জায়গায় যাতে ফেলা হয়, সে কারণে এই ধরনের কিছু বিন আছে এই বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন জায়গায়। এবং রিসাইক্লিং যে ধরনের প্রোডাক্টগুলা, যেমন ক্যান, বটল, তারপরে প্লাস্টিকের জিনিস এবং যে ধরনের আইটেমগুলো রিসাইকেল করা যায়, সেগুলো এই রিসাইক্লিং বিনেই ফেলতে হয়। আর এগুলোতে যেগুলো এমনি প্যারিশেবল, যেগুলো পচনশীল, সেইগুলি ফেলা হয়। তবে এই ধরনের ব্যবস্থাটি আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং অন্যান্য গার্ডেনে করতে পারি, এবং এটা আসলে খুবই জরুরি আমাদের মেনটেন করা, যেটা আমরা কিন্তু করি না। আমরা যেখানে সেখানে আমাদের নানা ধরনের আবর্জনা ছুঁড়ে ফেলে দিই, এবং সেটার থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আজকের সঠিক সিদ্ধান্তই নিশ্চিত করতে পারে আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ।